দুর্গাপূজা একেবারে দোরগোড়ায়। এ সময়ে বাংলাদেশের রূপালী ইলিশের জন্য তীর্থের কাকের মতো চেয়ে থাকে ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ। নানা জল্পনা কল্পনার পর অবশেষে কলকাতার বাজারে পাওয়া যাচ্ছে বাংলাদেশের ইলিশ। এতেই আনন্দের সীমা নেই সেখানকার মানুষের। এমনকি শুধু বাংলাদেশের ইলিশ দেখতে দল বেঁধে বাজারে ঘুরতে আসছে স্থানীয়রা। সব মিলিয়ে ইলিশকে কেন্দ্র করে সেখানে শুরু হয়ে গেছে ধুন্ধুমার কাণ্ড। শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার হাওড়ায় এসে পৌঁছায় মাছ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই চারদিকে শোরগোল পড়ে যায়। ফলে শুক্রবার সকালে দূর দূরান্ত থেকে ক্ষুদ্র মাছ ব্যবসায়ীরা হাওড়া পাইকারি মাছ বাজারে চলে আসেন। দেখা যায় ব্যাঙ্গালোরের ক্রেতাকেও। অনেকেই আবার কেবলমাত্র এই বাংলাদেশি ইলিশকে দেখার জন্য বাজারে ছুটে আসেন। খুব ভালো ফিডব্যাক, এই মাত্র 2-4-5 গাড়ি ঢুকেছে বাংলাদেশে মাছ। ভালোই খুশি। আমাদের এখানে তো বড় মাছ নেই, যে মাছটা ওখান থেকে এসে আরো একটু বেশি হলে ভালো হয়, সবাই নিতে পারে। এর আগে বৃহস্পতিবার বিকালের দিকে বেনাপোল পেট্রাপোল স্থল সীমান্ত দিয়ে চলতি মৌসুমে ইলিশের প্রথম চালান এসে পৌঁছায় ভারতে। এদিন রপ্তানি হয় 10টি প্রতিষ্ঠানের 54 মেট্রিক টন ইলিশ। ইলিশের ওজন 1 কেজির আশপাশে। পরবর্তীতে ধাপে ধাপে বাকি ইলিশ ভারতে পৌঁছাবে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার পেট্রাপোল স্থল বন্দর থেকে এই ইলিশ সড়ক পথে চলে আসে শিলাইদহ, পাতিপুকুর, হাওড়ার মাছ বাজারগুলোতে। যদিও মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন আজকে ইলিশের দাম অনেকটাই বেশি, তবে পরবর্তী ধাপে বাংলাদেশি ইলিশ ভারতে প্রবেশের সাথে সাথে মাছের দাম কিছুটা কমতে পারে বলে আশা প্রকাশ করেছেন। হাওড়া, পাতিপুকুর, শিয়ালদা, শিলিগুড়ি সব জায়গায় গেছে। এই মাছটাই আজকে বিক্রি হচ্ছে, যেহেতু ল্যান্ডিংটাও আশা করি যে বেশি করে হওয়া উচিত। তো দেখা যাক, বাট আমরা খুশি এই কারণেই যে অন্তত আমরা মাছটা আনতে পেরেছি। হাওড়ার এই পাইকারি বাজার থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী বিভিন্ন বাজারে মাছ চলে যাবে। ফলে 1 কেজি ওজনের মাছের দাম স্থানীয় খুচরা বাজারে প্রায় 2000 রুপির কাছাকাছি হতে পারে। সেক্ষেত্রে এত দাম দিয়ে ক্রেতারা বাংলাদেশের ইলিশ কিনবেন কিনা সেটাই বড় প্রশ্ন। কারণ এর থেকেও কম দামে পশ্চিমবঙ্গের দীঘা, কোলাঘাট, গুজরাট কিংবা মিয়ানমারের ইলিশ স্থানীয় বাজারগুলোতে মিলছে। এ মৌসুমে বাংলাদেশ থেকে ইলিশ আসবে কিনা তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল নানা বিতর্ক। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন সরকারের একজন উপদেষ্টা জানিয়েছিলেন বাংলাদেশের ইলিশের ওপর প্রথম অধিকার দেশের মানুষের। স্থানীয় মানুষের চাহিদা মিটিয়ে এরপর রফতানির কথা চিন্তা করা হবে। এ নিয়ে শোরগোল পড়ে যায় পশ্চিমবঙ্গে। এমনকি ইলিশ মাছ চেয়ে চিঠিও পাঠানো হয় সরকারের সংশ্লিষ্ট দফতরে। এরপর অবশ্য বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রফতানির অনুমতি দেয়। এরই ফলশ্রুতি ইলিশের প্রথম চালান এখন কলকাতার বাজারে। আসন্ন পূজায় বাংলাদেশের ইলিশের ঘ্রাণে মৌ মৌ করবে কলকাতার বাতাস, এমনটাই আশা সংশ্লিষ্টদের। জোহরা চৌধুরী সেতু, 71।